Tipramatha long live, long live, long live. Ubagra long live, long live, long live. Ubagra long live, long live, long live. বিভিন্ন পার্টি ছেড়ে তীব্রমথা যোগদান করা সাথীদেরকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিভিন্ন পার্টি থেকে ছেড়ে তীব্রমথায় যোগদান করা সাথীদেরকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বুবাগ্রা লং লিভ, long live, long live. থানচা লং লিভ, long live, long live. তীব্রমথা লং লিভ, long live, long live. তীব্রমথা কি জয়, বুবাগ্রা কি জয়। Nambasa constituency ni Bisingo Dabbari GP গ্রাম পঞ্চায়েত ওর চিনি 2024 ওর এলন চুং তীব্রমথা বসাওই 2024 ও দাব্বারি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত 3 জন চুং তীব্রমথানি কুপ্লাইংকা ব্রনি বিসিং তিনি ওর কুমুন বিভিন্ন দল ইয়াকারাই চিনি শ্রী শ্রী হি সাইনেস মহারাজ ন হামজাগৈ 5 nukhung 20 voter. That means 5 families, 20 voters. বিভিন্ন দল কাগজ চিনি তীব্রমথন জয়নিং দিকা আনবাগে ওর দাববাড়িও যারা চিনি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অনিল দাস নেতৃত্বে তাই গোপাংমা চিনি ওর তো দুলাল বরকনি নেতৃত্বে নো ওর চিনি বুকুং কলর হি সাইনেস মহারাজ না হামজাগৈ নো তিনি ওর 5 families 20 voters চিনি তীব্রমথন ও জয়নিং রিমানি বই বরক পাইফলাই হামবাই তাই আগামী দিনও ও 47 এলাকা তাইবো kerak nai canggang nai abun tini proman asuk din oro jamelong mani abo chung truk tabok solution kaitongo tai gebang ma oro ni jara wanji bosong rokbo মহারাজ শ্রী শ্রী হাই সাইন হামজাgai tai bo gebang ma agami dino ফাইনাই আমবাই ধন্যবাদ সকল মিডিয়া বন্ধুদেরকে আজকে আমরা এই 47 আমাসা কনস্টিটিউয়েন্সির অন্তর্গত যে ডাববাড়িতে আমরা উপস্থিত হয়েছি আজকের এই যোগদান সভাতে বিভিন্ন দল থেকে আগত যারা এখানে এসেছেন আমরা তীব্রমথা জয়েন করেছেন মহারাজের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের যে ডাববাড়িতে যারা প্রার্থী আছেন তিনজন প্রার্থী আমরা গত পঞ্চায়েত নির্বাচনে নিযুক্ত হয়েছেন তাদের নেতৃত্বে আজকে যে যোগদান সভায় এই যোগদান সভাতে 5 পরিবারের 20 জন ভোটার তারা তীব্রমথায় পতাকা তুলে আজকে যোগদান করেছেন এবং এই যোগদানের মাধ্যমে আমরা এই মেসেজটুকু আমি দিতে চাই যে তীব্রমথা পাহাড়ে বলুন সমতলে বলুন শহরে বলুন গ্রামে বলুন তীব্রমথা সবখানেই সুদৃঢ়ভাবে আছে এবং মানুষের অধিকার লড়াইয়ের জন্য বিশেষ করে যারা পিছিয়ে পড়া যে জনজাতি পিছিয়ে পড়া যে সমাজ যে জাতি তাদেরকে অধিকার লড়াইয়ের জন্য মহারাজের নেতৃত্বে তীব্রমথা কাজ করছে এবং আগামী দিনও কাজ করবে এবং যারা এখানে যে যোদ্ধারা যে সাথীরা আপনারা এসেছেন আমরা সকলকে তাদের স্বাগত জানাই ধন্যবাদ জানাই যে মহারাজের উপর বিশ্বাস রেখেছেন তীব্রমথার উপর বিশ্বাস রেখেছেন যে যাতে আমরা এক হয়ে আমাদের সমাজের উন্নতির জন্য আমরা কাজ করব ধন্যবাদ বলেন যে তীব্রমথাই নেই সেটা আমরা আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি তীব্রমথা কখনো শেষ হবে না এবং হবেও না আমাদের শ্রী শ্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নেতৃত্বে 2021 5 ফেব্রুয়ারিতে একটা তীব্রা হিসাবে যে একটা আঞ্চলিক দল সেটা গঠিত হয়েছে আজ অবধি প্রায় 4 বছর অন্তর্গত তীব্রমথা এই ত্রিপুরাতে আঞ্চলিক দল হিসাবে গঠিত হওয়ার পর আপনারা সবাই জানেন যে তীব্রমথা কোনো জাতি ভেদাভেদ নেই ধর্ম নেই আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বসবাসকারী করেন এবং যেই ত্রিপুরা মানুষের উন্নয়নের লক্ষ্যে চিন্তা ভাবনা করে আজ পর্যন্ত এগিয়ে যাচ্ছে তো আমি এখানে সুস্পষ্ট করে আপনাদের কাছে বলতে চাই বন্ধুগণ আমরা বিভিন্ন কষ্টে তখনও ভুক্তভোগী কিন্তু আমার একটাই অনুরোধ থাকবো আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতেই হবে সময় সবাই আছে আমার বৈশাখ আছে পূর্ণি আছে তখন বর্তমান সিচুয়েশনে আমরা যা দেখেছি
আমি এটাই বলতে চাই আমাদের কোয়ালিশন গভর্নমেন্ট যারা আছেন তাদেরকে আমরা এটাই আমাদের ত্রিপুরা মথা থেকেই রিকোয়েস্ট হয়েছে বা অনুরোধ করা হয়েছে, এই ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য উন্নয়ন এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস যদি করতে চাই, শুধু বিজেপিকে দেখে দেখে রং দেখে উন্নয়ন করা যাবে না। সেটা এখনো আমরা প্রতিবাদ করি, আগেও করি আর করেই থাকবো। আমরা হতে পারি কোয়ালিশন গভর্নমেন্টে গেছি এবং আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনিও আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষের উন্নয়ন লক্ষ্যের জন্যই আমরা বাধ্য হয়েছি যে বিজেপি এবং ত্রিপুরা মথা অ্যালায়েন্স হয়েছি। তো এখানে অনেক অভিযোগ আমরা দেখতে পাই। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, ডেমোক্রেসিকে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে এখনো আমরা চলি। কিন্তু এখানে যে অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতে বিগত 2024-এ সারা ত্রিপুরা রাজ্যে একটা গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এখানে অনেক আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে প্রায় গ্রাম পঞ্চায়েতে ত্রিপুরা মথা এবং বিজেপি অ্যালায়েন্স হয়ে অনেক সিটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হয়েছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু আমার 47 আম্বাসা ব্লক কমিটির অন্তর্গত এই ডাববাড়িতে আমরা একক মহারাজের শক্তি এবং ত্রিপুরা মথার শক্তি আমরা দেখতে পেয়েছি। এই নির্বাচনে ডাববাড়িতে এককভাবে আমরা লড়াই করে 8 জন প্রার্থী থেকে আমরা 3 জনকে বিজয়ী করতে পেরেছি। সেটাই আমরা বুঝতে পেরেছি, মানুষ সব বুঝে গেছে। এখানে যে গ্রামের ওখান যে গ্রাম পঞ্চায়েতে যে কাজকর্মগুলি, সেটা দল নিয়ে কাজ করা যাবে না। এটাই আমার পূর্ববক্ত যে বলেছেন, মহারানী সাব জোনাল চেয়ারম্যান লুসি হালাম বলতে চেয়েছিলেন, এটাই আমিও একটু অ্যাড করব। এখন সবাই জানেন জিপিডিপি অ্যাকশন প্ল্যান করা হয়। অ্যাকশন প্ল্যান করার পর অনেক আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করে আপলোড করি। কিন্তু এখন আরেকটা সিস্টেম পাল্টানো হয়েছে, বিশেষভাবে গ্রাম পঞ্চায়েত হোক, ভিলেজ কমিটি হোক। এখন প্রত্যেকটি যে প্রজেক্ট আপনারা দিবেন, লাইক ফিশারি চেকডাম, মেইনটেনেন্স অফ রোড বা কনস্ট্রাকশন অফ ওয়াটার ট্যাঙ্ক, কনস্ট্রাকশন অফ চ্যানেল, পাক্কা ড্রেন, মানে এগ্রিকালচার মাধ্যমে বিভিন্ন যে প্রজেক্টগুলি, সেটা ডাইরেক্টলি জেরেসের সাথে আপনারা কমিউনিকেশন রেখে কোন কোন কাজটা আগে করতে হইব সেটা আপনারা প্রায়োরিটি দিয়ে জিও টেকিং করতে পারবেন। যখন জিও টেকিং করবেন, আপলোড হবে, সেটা অটোমেটিক্যালি ব্লক থেকে সেটা অর্ডার বার হয়ে যাবে। এটা একটা নতুন ফর্মুলা। আর এটাই আমি বলতে চাই, প্রথমে ত্রিপুরা রাজ্যে 2006-এ আমাদের ভিলেজ কমিটি নির্বাচন হয়েছিল। 2006 পর 2011 পর 16 থেকে 21 পর আর কোনো এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন করা হয় নাই। তো তৎকালীন আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করতে চাই। তৎকালীন বামফ্রন্ট সরকার 2006, 2011 এবং 2007 অবধি ফুলি বামফ্রন্ট সরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাই সেখানে, আমি বিশেষভাবে বলবো, ভিলেজ কমিটি নির্বাচনে সব জায়গাতে কিন্তু বামফ্রন্ট দখল করতে পারে নাই। আমাদের আম্বাসা ব্লক অন্তর্গত প্রায় 15টা ভিলেজ কমিটি, 7টা গ্রাম পঞ্চায়েত, টোটাল 22টা নিয়ে একটা আম্বাসা আরডি ব্লক। তো সেখানে আমরা বিরোধী দল, আমরা প্রায় 4 হইতে 5টা সবসময় আম্বাসা আরডি ব্লক এডিসি ভিলেজ কমিটি আমরা দখল করে নেই। বাংলা ভাষা পারে না, দেবরমা ভাষা দিয়ে আমি কইব। আজকে উপস্থিত হইতে এখানে
আমরা দলাই ডিস্ট্রিক্টের জোনাল চেয়ারম্যান প্রেমলাল মলসম তাই আরো মানজাক ফৈকা তিনি allotment ni committee secretary din ka bo kay kinaroni GP ni dabbari ni panchayat member ro tay aro jara tongai ro ang belai the hambai riwo bongni mungrok ko joto maiya boni bagoi ang phulmandiya tay aro jara phainai ro উপস্থিত হাকচাইনি ফেনাই রং নাং বেলাই থে হামবাই রিও তিনি দাববারি ও মিটিং টাইম রিখা একটা সময় তাই বুচুং লেট ওংখা বিশা দুঃখ নাংখা যতন মাইহক ফিবাই খানা আং তো ওয়ানসাকো গমাইয়া ওয়ানসারং ন বুঝো হই কালাং নালে মুসুং আমি বুঝাইতে চাই কিন্তু আমি পারি না বাংলা ভাষা দিয়ে আমি বহুত চেষ্টা করতে চাই কিন্তু অত কঠিন গুলো আছে যে এটা আমি একদম কইতে পারি না এটার জন্য আমি দেববর্মা ভাষা যে যারা দেববর্মা ভাষা বুঝে তারা একটু আমি বুঝাইয়া যাইমু ত্রিপুরা মথা পার্টি এলায়েন্স হইছি আমরা রুলিং পার্টি দিয়া কিন্তু রুলিং পার্টি দিয়া এলায়েন্স হইয়া আমরা পঞ্চায়েত বুটে জিপি পঞ্চায়েত বুট আমরা পাস হইছে অনেক খুশির কথা কিন্তু কেন আমরা যে পঞ্চায়েতে গেলে আমরা কথা মানে না আমরা কথা নেই না এটা কিন্তু আমরা সবাই অধিকার তারার বাবার টেকা না এটা আমরা সবাইয়ের টেকা এটা তোমরা নিজের যারা যে মেম্বার আছে যে দাঁড়াইছি তারা গিয়া আর যারা গ্রামের মেম্বার যারা যে সাপোর্ট করে তারার লগে গিয়া ও সেক্রেটারি রে আরে আমরার পাওয়ানটা আমরা দাও আর সবাই তো এখানে পঞ্চায়েত দ্বারা সবাই অধিকার আমরাও তো পাস হইছি আমরা এলায়েন্স হই আমরা পাস হইছি সবাই কিন্তু আমরা অধিকার দেই না কেরে অধিকার আছে আমরা পাওয়ান যেটা যে আছে ব্লকে দরকার লাগলে ব্লকে যাও ব্লক চেয়ারম্যানের লগে যোগাযোগ করো কোনো দরানি এখানে নাই কোনো কিরিনানি করো চিনে অধিকার যত জায়গায় অধিকার চিনে ত্রিপুরা মথা ইলেকশন হইছে চুং বিজেপি নো পাস খাইরি চুং এমপি হবো নিকাই তামাই কিরিনাম তো ang selected ang pasong mani jagawa kuno ang kirinan dorkar kurui পঞ্চায়েত যতনি বুফানিয়া জানি বুফানিয়া চিনি মানখাই চিনি যারা যে বরফ মিনমিশি অঙ্গই চুং আছে মানে চিনি ক্ষমতা বাই চুং পাস অঙ্গমানি চিনি বো অধিকার যে পঞ্চায়েত চুং মানখাই যত চুং মানানি হিনই নরং থাঙাই চিরিক দি শুধু মেম্বার চেয়ারম্যান রে কইও না শুধু মেম্বার চেয়ারম্যান রে চাপ দিও না যারা যে পাবলিক আছে তারার লগে সাপোর্ট দিয়া যাও সেক্রেটারি কও এখন তো অনেকজন আসে গড়ের লাগিয়া সার্ভে করে জুটেক করে আর তারা কিতা কই ত্রিপুরা মথা থাকলে তোমরা আগে দিত না তোমরা পাওয়াইতো না বিজেপি আয়ু আরে আগে থেকে তো আমরা এলায়েন্স আছি এই কারণে এখন আমরা মথা কইতো আর আমি মথা ঠিক আছে আমি দাঁড়াইছি কিন্তু আমার পঞ্চায়েত তো ভোট পাস হয়ে গেছে আমি আমারও অধিকার আছে এখানে আমরা সবাই শুধু তোমরা নেতা না নরেন্দ্র মোদী হচ্ছে সারা ইন্ডিয়াতে হেড যে শাসক আমি ত্রিপুরা মথা না কংগ্রেস সিপিএম যারা যে ভোট পাস হয়েছে এই পঞ্চায়েতের সবাইয়ের অধিকার আছে এটার জন্য কই কেউ দরাইও না আর কেউ তাকিরি দি বলাবা থাকি আমি ত্রিপুরা মথাতে ঠিক হয়ে আমি সাব জোনাল চেয়ারম্যান কিন্তু আমি গিয়া ব্লক চেয়ারম্যান লগে আমি লড়াই করি কেন আমরারও তো পাওয়ার আছে ক্ষমতা আছে আমরারও তো মানুষ আমরা কি লাগে ওইখানে ইগনোর করতো এটার আমরা অধিকার দরাইও না গড় পাইবার লাগিয়া দরাইও না মথা লিডার হইতে আমরা গড় পাই কেন আমরা উপযুক্ত আছি গড় পাওয়ানের লাগিয়া আর শুধু যারা মেম্বার তারা একটু পরিশ্রম করতে লাগবো সাধারণ মানুষকে দেখতে লাগবো মায়া মমতা থাকতে লাগবো উচিত কাজ করতে লাগবো যদি উচিত কাজ করলে সব যা এলাকা তারা সব এনাইয়া পড়বো বিজেপি করো কিন্তু তুমি লিডার হইয়া শুধু পেটের লাগি যদি চিন্তা করে তার লগে কেউ থাকতো না মেন হইছে লিডার যারা থাকে মানুষের পেটের তা আগে চিন্তা করতে লাগবো মানুষের যে গরিব মানুষকে চিন্তা করতে লাগবো আমি লিডার হইয়া লঙ্কা গেলে রাক্ষস এইটা যদি ভাবলে জীবনে আর 5 বছরের না 10 বছরের লাগে চিন্তা শেষ এইটার জন্য কই আমি সবাইরে যারা মেম্বার করে যারা ভোট ইলেক্ট পাস হইছে তারা কিন্তু মাথা ধরে কাজ করতে লাগবো মায়া মমতা থাকতে লাগবো উচিত কাজ করতে লাগবো এই সব যে যারা আছে অন্যটা পার্টি হোক
আদার্স পার্টি হোক, সব আয়া পড়বো একদিন। এটা লাগে সবাইকে মনে রাখো, উচিত কাজ করো, উচিত কাজের সব মানুষ আসে তার লগে। এটাই আমি দেবর্মা ভাষা দিয়ে একটু কইমু, আমি তো বাংলা ভাষাও বেশি পারে না, বুঝে না, আমি তো কইতে পারতো না, তবু কইয়া দিছি। মন তো একদম আছে, কইতে পারে না, তবু যারা যে ত্রিপুরা মঠ হাতে আছে, আমরা বাঙালি হোক, যে কোনো হোক, আমরা দেবর্মা ভাষা শিখবার লাগে একটু কষ্ট করো। আমরা তো তবু পেট বাঁচাইবার লাগে তো অল্প হইলে পারে। যারা বাঙালি হোক, যারা ত্রিপুরাতে আছে, আমরা ত্রিপুরা ভাষা একটু বুঝো, আরো ভালো হইব। এটাই কই, আমি তো যারা যে পঞ্চায়েত হোক, যে হোক, সেক্রেটারি হোক, জারেস হোক, দেবর্মা ভাষা শিখাই কথা বুঝবার লাগিয়া। এটাই যারা যে আইসি, আমরা দেবর্মা হোক, রিয়াং হোক, হালাম হোক, যেটা যে আইসি, অনেক তারারে ধন্যবাদ জানাই। আর একবার এই ডাববাড়িতে আর একবার যদি মিটিং করে, এই যে ফিল, এই যে এখন যে একদম খালি, এটা ফুল হইতে লাগবো, এটা চেষ্টা করব সবাই। আর যারা এখানে এলাকা মানুষ আসি, তারা রেখো আয়ো, আপনার মানুষ আজকে উপস্থিত নাই। ডাববাড়িতে 3টা বেশি মনে হয়, কত মানে 5 হয়েছে শুনছি, কিন্তু এইখানে 3টার বেশি মানুষই থাকতো না, একটা বিষয়ের মধ্যে এখানে থাকতো না উপস্থিত। আমি জানে, দেখলেও তো আমরা জানে, অন্য মানুষ আমরা ভর্তি আছে। মেন ইম্পর্টেন্ট হয়েছে আমরা মহিলা, মহিলা হয়েছে সবচেয়ে পাওয়ার এখন মেন থেকে, পুরুষ থেকে আমরা মহিলা পাওয়ার। যে কোনো জায়গা যাও, মহিলা পাইব আগে আগে। আজকে তুমি গণ দেখো, মহিলা নি বেশি না পুরুষ, যে কোনো জায়গায় গেলেও মহিলার দেখবো। মহিলা সবসময়